তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালে গুড মর্নিং। তো সকালে কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আইলাম একটা আদা ভাঙ্গা ব্লক নিয়ে। তো আজকে আমরা পুরা সাফা করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, কারণ আমরা আছি বর্তমান কেরালা। আর এই জায়গায় প্রত্যেক মাসে 2 মাসে মধ্যে একবার হলেও 2বার হলেও রুমের ভিতরে চেকিং করতে আসে, কারণ এই জায়গায় পলিথিন একদম ব্যান। আর এই জন্য আমরা আজকে সাফা করার জন্য পুরো লাগে পড়ছি, কারণ এই রুমে যে আমার অনার আছে, অনারে আমার ফোন করে গেছি যে আজকে চেকিং যাহারে তোমার রুমে, তো তোমরা সাফা টাপা করে ক্লিন করে রাখো যাতে কোনো প্রবলেম হয় না। আর রুমের ভিতরে যদি কোনো কাজ রাখি বা কিছু থাকে তো ওইখান থেকে আমাদের ফাইন আসতে পারে, সেই জন্য আমরা হুঁশিয়ার হয়ে আগে সাফা করার জন্য পুরো লেগে গেছি। তো ফাইনালি সাফা করতে করতে শৈলগত অস্থির, তো দেখাইতেছি বডি, তো পাঞ্জা ধরে নিয়ে ফেলাই দিলাম কাঁচাড়া। মানে কি কমু আর ভাই, কামে যাওয়াই অনেক ভালো ছিল, তারপরে কামে না যায় হেরা রুমের ভিতরে বেকার খাটতাছি। আর আমরা যদি না থাকতাম তাহলে মালিকে কামলা দিয়ে সাফা করতো, আমরা আসি বিলে আঙ্গুরে দিয়ে সাফা করলো, উপায় নাই, করাই লাগবো, কারণ এই যে পলিথিনগুলো দেখছেন এখান থেকে উঠে এখানে রেখে দিচ্ছি। তো ফাইনালি গাইস এই জায়গায় আমি রেখে দিলাম, কারণ এগুলো শুকানোর পরে অন্য একজন মানুষ নিয়ে যাব, কারণ তারা মাসে মাসে আসে আর তার পয়সা নেয়, মাস সিস্টেম 50 টাকা। তো এগুলো রেখে দিয়ে আমি মোবাইলে হাতে নিলাম, কারণ হাত অনেক কাছাড়া, তাই আমি গোয়াই মুছলাম। তো মোবাইল নেওয়ার পরে ভাবলাম উপরে আবার কি দেখি, এবার নারকেল গাছ থেকে নারকেল পাড়ে নামতেছে, কারণ রুমওয়ালা অনারে আহেরা নারকেলও পারতেছে। তো কীভাবে উঠে নারকেল গাছে দেখেন, আর এইদিকে রুম মালিকে পুরা সাফা করার জন্য লেগে পড়ছে। মানুষে কইছে না যাতাই বললি বলে মদ্দা গুগু আন্ডা পারে, কথাটা কি সত্যি জানি না, তবে আমি কথাটা বললাম। এই জায়গায় নারকেল পাড়িয়া থুয়ে দিছে, তো দেখতে পাচ্ছেন কীভাবে নামতেছে। আর এদিকে আমাকে কইতেছে তোরা সাফা করস না, ক্লিন করস না, আমাদের কোনো প্রবলেম এলি গেলা তোর কাছ থেকে টাকা পয়সা কাটমো। তো মালিক আমার পুরো দম দিতেছে, তো আমি না কিছু খাতেই করতেছি না। তো গাইস ভিডিওটা আজকে দেখতে পেলেন, এই ভিডিওটা অতটুকুই, দেখা হবে পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকেন আর অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আসসালামু আলাইকুম সকলকে।